الله السلام প্রতি اللهم صل عليه اللهم بارك عليه। আমরা কিতাব থেকে শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আপনারা জানেন অত্র মসজিদে জমিয়ত সুবহান হাদিসের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ ফরমান আলী আমাদের মাঝে আছেন। আমরা অতি সংক্ষেপে 2-1 মিনিটে কিছু কথা শুনব, তাদের মাধ্যমে এটা চালু হয়েছে। আমি শেখকে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি। শুরু করে দেবেন, নাম হয়ে গেছে পছন্দ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তিনি আমাদেরকে সালাতুল ইশা জামাতবদ্ধভাবে আদায় করার পর একটি মহৎ লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে এখানে বসার তৌফিক প্রদান করেছে। এজন্য আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আসলে আজকে নতুন করে কোনো কিছু বলার সুযোগ নেই, কারণ গত সপ্তাহে আমাদের এই কাজটা শুরু হয়েছে, আর ইতিপূর্বেও এই কাজটা আমাদের চালু ছিল, কিন্তু মধ্যখানে কোনো অজানা কারণে বন্ধ হয়ে গিয়েছে। তো এটা আমি আপনাদের সকলের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ যেটা করবো সেটা হচ্ছে, বিষয়টা যদি এরকম হয় যে আমাদের ওস্তাদ উপস্থিত আছে, আমরা নাই, আমরা উপস্থিত আছে, ওস্তাদ নেই, দুইটাই খারাপ দেখা যায় এবং কাজগুলো বন্ধ হওয়ার হয়তো মূল কারণই হবে এরকম কিছু একটা। এই জন্য আমরা আপনাদের উদাহরণ আহ্বান জানাবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবেন এবং মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আকীদা। আকীদা ঠিক না থাকলে কোনো সমাধানই আল্লাহর কাছে কবুল হবে না। সেই কেন্দ্রিক হিসেবে দাঁড়াতে হচ্ছে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং আল্লাহ সুবহানাহু কাছে অনেক বেশি দোয়া করবেন যে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই দাসটা আল্লাহ প্রশংসা করবেন। আল্লাহুম্মা আমিন। এবং একটার পর একটা ব্যাচ, যেমন আমাদের একটা বিশেষ বই থেকে দাস শুরু হচ্ছে, এটা শেষ হওয়ার আর একটা বই শুরু হবে, আর একটা বই শুরু হবে, এইভাবে যেটা চলতে থাকবে এবং আমাদের আকীদাটা যেন একদম বিশুদ্ধ এবং পরিষ্কার হয়, সেই দোয়া আল্লাহ সুবহানাহু কাছে সবসময় করবেন। এর পাশাপাশি আজকে সুসংবাদ হয়তো আমরা ওস্তাদের কাছ থেকে শুনবো। আমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, সেটি হচ্ছে আমাদের গত দাস এই বিষয় দেখে আলহামদুলিল্লাহ আমাদের একজন দিনী ভাই, তো তিনি প্রত্যেককে একটা করে কিতাব হাতিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়ে দাস দেওয়া হবে সেই বিষয়ের উপর একটা কিতাব হাতিয়ে দিয়েছে সকলকে, যেটা আমরা ইনশাআল্লাহ আজকে বিতরণ করবো। আরেকজন ভাই, আল্লাহু আকবার, এই যে এই সময়টা ব্যয় করবেন, আরেকজন ভাই আলহামদুলিল্লাহ তিনি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করেছেন। ইনশাআল্লাহ নিয়মিত চায়ের ব্যবস্থা থাকে, শীতকাল আরো আমাদের জন্য ভালো হবে এবং আমরা উৎপন্ন থেকে দাসটা শুনতে পারবো। তো এইভাবে যদি আমরা এগিয়ে আসি, আমাদের দাসটা ইনশাআল্লাহ স্থায়ী করা সম্ভব হবে এবং আমাদের জন্য আরো বেশি কল্যাণ করা হবে। তো যে ভাইরা আমাদেরকে এই বই বিতরণ সহ চায়ের ব্যবস্থা করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের এই খেদমতটাকে কবুল করুন, এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদেরকেও এইভাবে অনুপ্রাণিত হওয়ার সুযোগ করে দেন। আমরাও যেন এভাবে ভালো কাজে ছোট্ট যে কোনো ভাবে অংশগ্রহণ করতে পারি। তাহলে আমাদের সবার আমলগুলোকে কবুল করুন। আমি ওস্তাদকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের কথা বলার কোনো প্রয়োজন ছিল না, সামনে থেকে ইনশাআল্লাহ ওস্তাদের দাস শুরু করে দেবেন। আমরা 5 মিনিট কথা বলবো, সেটা অতিরিক্ত বলা হয়, 5 মিনিট ওস্তাদের কাছ থেকে শুনলে সেটা আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। তো আমি ওস্তাদকে ধন্যবাদ জানাই, জাযাকুমুল্লাহু খাইরান। ওস্তাদের সবাই যেন আল্লাহ তাআলা বরকত দান করেন এবং আমাদের মাঝে নিয়মিত যেন ওস্তাদ উপস্থিত থাকা শুরু করে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রাল জাযা। আমাদের শাখার সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ ফরমান আলী হাফিজাহুল্লাহ ওয়া রাহমাহু, আমরা ধন্যবাদ জানাই। আসলে
একটা ইলমের ব্যবস্থা তারা করেছেন। আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়র দান করুন এবং যারা এখানে বসেছেন বিভিন্নভাবে সহযোগিতা করছেন, উৎসাহ দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যে বই থেকে কথা বলবো ইনশাআল্লাহ এটি হলো কাশফুস শুবহাত। এটি আমরা মদিনাতে পড়েছিলাম শাইখের কাছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তার লেখা বই। বইয়ের নাম কি বলেছি? কাশফুস শুবহাত। আমার সাথে কথা বলতে হবে। কাশফুর অর্থ হলো উন্মোচন করা, আর শুবহাত এটা বহু বচন, শুবহা এক বচন, সংশয়, সন্দেহ। পীরদের এবং মাজারপন্থীদের তাদের ইবাদত করতে, ভক্তি করতে যে সন্দেহগুলো তাদের রয়েছে, এই বই পড়লে আপনার সামনে কোন পীরপন্থী যত বড় বুজুর্গই হোক, পীরে কামে আর অনেক কিছু আছে, আপনার সামনে ইনশাআল্লাহ দাঁড়াতে পারবে না। এবং আমরা প্রত্যেক দিন ইনশাআল্লাহ বাংলাদেশে যে পীরগুলো আছে, বহির্দেশে অনেক আছে, বাংলাদেশে যে পীরগুলো আছে একজন একজন পীরের তরিকা আকীদা নিয়ে আমরা আলোচনা করব। আজকে কথা বলবো সুরেশ্বরী, নাম শুনেছেন? সুরেশ্বরী পীর নিয়ে এই প্রত্যেক দার্সের সাথে একজন পীরের আলোচনা করব, তাদের অনুসারীদের এবং তাদের আকীদা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সরাসরি কিতাবে যাচ্ছি। কিতাবের নাম বলেছি কাশফুস শুবহাত, সংশয় সমূহ নিরসন করা। কবর পূজারীদের, মাজার পূজারীদের যে সন্দেহ আছে সেই সন্দেহগুলো দূর করা। এখানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি প্রথমেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটি নিয়ে এসেছেন যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীম শুরু করেছেন কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বিভিন্ন দেশে পত্র লিখেছেন শাসকদের কাছে, তখন তিনি পত্রের শুরুতে কি লিখেছেন? বিসমিল্লাহি মিন মুহাম্মাদিন ইলা আযীমির রূম, এভাবে বিসমিল্লাহ লিখেছেন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলেছেন যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না সেই কাজে কোনো বরকত থাকে না। এটা আমাদের শিক্ষণীয়। আপনি যে কাজ শুরু করবেন ভালো কাজগুলো বিসমিল্লাহ দ্বারা শুরু করবেন। শাইখও তিনিও তার বই বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। এরপর বলেছেন ইআলাম রাহিমাকাল্লাহ আন্না তাওহীদ ওয়া ইফরাদুল্লাহ বিল ইবাদা, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করুন। সবাই আমিন বলেন। শাইখ দোয়া করেছেন আপনাদের জন্য যে আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, দয়া করুন। যারা কিতাব শুনছেন, আন্না তাওহীদ ওয়া ইফরাদুল্লাহ বিল ইবাদা, তাওহীদ হলো ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে এক জানা। আমরা কত সপ্তাহ আলোচনা করেছি আমাদের নিকট তাওহীদ কত প্রকার মনে আছে? আলহামদুলিল্লাহ। সুফিদের নিকট তাওহীদ কয় প্রকার? কি কি? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে ইল্লাল্লাহ, আরেকটা কি এটা মনে নাই? শুধু হু হু করা, শুধু হু হু করা, এটি হলো তাদের তাওহীদ। তো তাদের তাওহীদের সাথে জোরে আমিন, আস্তে আমিন, নাভির উপরে হাত, নিচে হাত, রফুলের দিন করা না করা, পায়ে পা মিলানো না মিলানো, এগুলো অনেক পরের বিষয়। তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব তাওহীদে, তাদের সাথে আমাদের মিল নেই। বুঝতে পেরেছেন কিনা? আকীদায়ে তাওহীদে, যে তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, ইসলামের প্রথম নির্দেশনা তাওহীদ ঠিক করা, এই তাওহীদে তাদের সাথে আমাদের মিল নেই। জানেন কিনা আজকে একজন ফকিরকে অ্যারেস্ট করেছে বাউল, মানিকগঞ্জে। এমন ভাষা ব্যবহার করেছে আল্লাহর ক্ষেত্রে এখানে বলতেই পারবো না। বলেছে যে মানে কোরআন হাদিসের জঘন্য একটা ভাষা ব্যবহার করেছে, আল্লাহ যে কখন কি বলে আমার মাথায় ঢোকে না, নাউজুবিল্লাহ। বাউলদের কথা। আর সেই বাউলদের নামে লেখছে লালন শাহ সেতু। আমাদের যতগুলো দেখবেন যে শিল্পী আছে, সে নাম বললাম না আমি, যারা এই ভাটিয়ালি গানগুলো গায় বেশিরভাগ গুলো হচ্ছে এই বাউল। তারা মনে করে যে আহাদ এবং আহমদ
আহাদ মানে কে? আল্লাহ। আর আহমদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে এই দুটার মাঝে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ। এজন্য আকীদা জানতে হবে। তাহলে আমাদের সাথে তাওহীদ, আমাদের সাথে সুফিদের প্রধান দ্বন্দ্ব আকীদা কেন্দ্রিক। আমাদের কাছে যে তাওহীদের ভাগ তিন প্রকার, রুবুবিয়্যাহ বলেন, বললে মনে থাকবে, উলুহিয়্যা, আসমা সিফাত আমাদের নিকটে। তাদের নিকটে তাওহীদ আম্মা, খাসসা, খাসসাতুল খাসসা। যে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সাধারণ মানুষ করবে, মুরিদরা করবে ইল্লাল্লাহ, আর পীররা কি করবে? হু করবে। তো তাদের সাথে আমাদের তাওহীদে মিল নাই। আপনি তাদেরকে ঈমানদার, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে দহরম মহরম করা, তারা তো মুসলিমই না। ইসলামের আইন অনুযায়ী, আকীদা অনুযায়ী তারা তো মুসলিমই না, যদি তারা তওবা না করে। অপরদিকে আমরা বলেছিলাম মুআতাজিলা, বলেছিলাম মনে আছে আপনাদের, ডাক্তার মতিয়ার রহমান, QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, তাদের নিকট তাওহীদ হচ্ছে আল্লাহ শোনেন না, আল্লাহ দেখেন না, আল্লাহর হাত নেই, পা নেই, চোখ নেই, তিনি নামেন না, আল্লাহ তাআলার জ্ঞান নেই, আল্লাহ তাআলা হাসেন না, আল্লাহ তাআলা রাগান্বিত হন না। এই যাবতীয় আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করা এবং কোরআনকে আল্লাহর কথা নয় এটি বলা হলো তাওহীদ। নাউজুবিল্লাহ দরকার ছিল না? ছিল না। কোরআন কি বলেন তো? আল্লাহর কালাম, আল্লাহর কথা। তারা বলছে আল্লাহর কথা নয়, এটাই তাওহীদ তাদের নিকটে। তাহলে তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য তাওহীদে। এরই যখন আপনি বুঝবেন, তখন তাদের প্রতিষ্ঠানে আপনি পড়তেও পারেন না, আপনার সন্তানও পড়তে পারেন। যাদের নিকট কবরের আযাব মিথ্যা, পুলসিরাত মিথ্যা, হাসর নাসর মিথ্যা, ও আমলের কোনো ওজন হবে না, তারা বলছে যে কবরে মানুষকে কবর দেওয়া হয়, সেখানে আমার ফেরেশতা ঢুকলো কোন দিক দিয়ে? ঢুকে আবার পিটাইছে, 2 দিন পর দেখি পোস্টমর্টম করতে লাশ ওঠানো হয়েছে, লাশ তো ওইভাবেই আছে। তাহলে ফেরেশতা ঢুকছে কোন সময়, পিটাইলো কোন সময়? কিছু তো হয় নাই। তার মানে কবর আযাব মিথ্যা। নাউজুবিল্লাহ। তারপরে তারা বলছে যে পুলসিরাত আমরা পড়েছি, যেটি আপনার চুলের চেয়েও কি হবে? চিকন, এবং তরবারির চেয়েও ধারালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তারা বলছে এগুলো পাগলের পড়া। নাউজুবিল্লাহ। বলছে যে যখন আমরা হাঁটি, হাঁটার সময় বাঁশের শাকও থাকে, তো 2টা বাঁশের উপর হাঁটতে 3বার উল্টা পড়ে যায়, আবার উঠে, হাঁটা যায় না। তো সেই চুলের যে চিকন, সেখানে মানুষ হাঁটবে কিভাবে? এটা বিবেকেই ধরে না, মিথ্যা কথা। এই হলো মুআতাজিলা। নাউজুবিল্লাহ। যারা কোরআন এবং হাদিসকে মানার আগে বিবেককে জিজ্ঞাসা করে এটা নেওয়া যাবে কিনা। এদের সাথে কিছুটা মিল আছে আমাদের অন্য ভাইদের সাথে, যে যারা বলে যে পায়ে পা লাগানো, বিবেক দেখতে, নবী বললে কি হবে? বেয়াদবি। আগে দেখতে হবে আমার বিবেক সমর্থন করে কিনা। যদি আমার বিবেক সমর্থন করে হাদিস মানবো, বিবেক সমর্থন করে না ওই হাদিস আমরা মানবো না। বুঝতে পেরেছেন কিনা? আমাদের সাথে তাদের যে পার্থক্য, আমরা বলি কোরআন এবং সুন্নাহ আমাদের বিবেকে ধরুক বা না ধরুক, আমরা মাথা নত করে সেটি মানি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, আপনার ব্রেনটা না ধরতে পারে। আপনাকে প্রশ্ন করা হলে দেওয়ালের পাশে কি আছে বলতে পারবেন? কজন মানুষ দাঁড়িয়ে আছে? তো দেওয়ালের পাশের খবর আমাদের নাই। আমরা গিয়েছি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম আসমান চলে গেছি, আরো উপরে গিয়েছি। আমাদের সাথে তাদের মৌলিক পার্থক্য সেটি হলো আমরা কোরআন সুন্নাহকে অন্ধভাবে বিশ্বাস করি। মনে রাখবেন, অন্ধভাবে কোরআন সুন্নাহ বিশ্বাস করে, আমার বিবেকে ধরুক বা না ধরুক। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত জাহান্নাম সত্য সত্যই। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন কে গুনাহগার আছো আমার কাছে চাইবে ক্ষমা করব, সত্যই। আল্লাহ রাসূল বলেছেন পুলসিরাত হবে চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, সত্যই। আমার ব্রেনকে ধরুক বা না ধরুক, এটা হলো ঈমানদার। আল্লাহ রাসূল যখন সংবাদ দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজে গিয়েছিলাম, 7 আসমান ঘুরে আসলাম, তো সাহাবাদের সেই সময় কি বিমান ছিল না রকেট ছিল? আমরা তো এখন বোঝা সম্ভব যে যেতে পারে, সম্ভব। কিচ্ছুই ছিল না, সাইকেল পর্যন্ত ছিল না, উঠে যাইতো তারা। তারপর তারা বলছে নবী বলেছেন, হ্যাঁ সত্য, নবী বলেছেন আমার বিবেকে ধরুক আর না ধরুক কোনো দ্বিতীয় শব্দ করাই যাবে না, তাহলে আপনি ঈমানদার। আর যদি হাদিসকে দেখেন যে আমার সমাজে চলবে না চলবে না, বা আমার বিবেকে ধরছে না, তাহলে আপনি কখন যে ঈমান হারা হয়ে যাবেন বুঝতেই পারবেন না। অন্যদের সাথে আমাদের পার্থক্য
মূল পার্থক্য হলো আকীদা কেন্দ্রিক, তাওহীদ কেন্দ্রিক। আমরা বলেছি তাওহীদ কত প্রকার? সুফিদের নিকট কয় প্রকার? মুতাজিলাদের নিকট কয় প্রকার? এক প্রকার। আল্লাহ তাআলার সকল গুণকে কি করা? অস্বীকার করার নাম হলো তাওহীদ। নাউযুবিল্লাহ। কারণ তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য তাওহীদে। এরপর শাইখ বলেছেন ইফরাদুল্লাহি বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানার নাম হলো তাওহীদ। ইবাদত কোন জিনিস? এখানে অনেকে অনেক রকম সংজ্ঞা দিয়েছেন। সবচেয়ে সুন্দর সংজ্ঞা যেটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, নাম শুনেছেন? বেদাতের নাম শুনলে সকাল সন্ধ্যায় যে সকালে বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি তিনবার, 4 নম্বর বলে ইবনে তাইমিয়া খারাপ। সকাল সন্ধ্যায় এই জিকির তারা করে যে ইবনে তাইমিয়া খারাপ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব খারাপ, ইবনে উসাইমিন খারাপ, এই জিকির তারা করে। যেহেতু তারা মক্কা মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সেজদা করতে পারে না, কিছু করতে পারে না, বহুত মন খারাপ থাকে। এবং আমাদের মদিনা ভার্সিটির যারা ছাত্র আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কেন্দ্রিক তারা ডিউটি পালন করে। বেদাতীদের দেখলে ওদের কাজ তাড়ানো, ওরা দাঁড়াতেই দেয় না, এজন্য দেখতেই পারে না। এজন্য বলে যে বর্তমান বিশ্বে যত ফিতনাগুলো আছে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মদিনা ভার্সিটি। এরা হলো সবচেয়ে বড় খারাপ। এরা নবীকে আমাদের সম্মান করতে দেয় না, আমাদের বক্তব্য শুনবেন। এমনকি একজন আছে আপনাদের হেলিকপ্টার দিয়ে ওয়াজ করে, নাম শুনেছেন? আমি আর নাম বললাম, ওই হেলিকপ্টার দিয়ে যায়। তাকেও আমরা ওই মসজিদ নবী ধরেছিলাম, তার সাথে কথা হয়েছে, তিনিও পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যাওয়ার পর এখানে এসে একটা বক্তব্য বলছে যে এরা এত খারাপ, আমাকে পর্যন্ত তাড়াইছিল মদিনা ভার্সিটিতে। এরা এই জন্য ইবনে তাইমিয়াকে সহ্য করতে পারে না। কারণ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাদের বড় অবদান রয়েছে এই আকীদা, বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠাকরণে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। তিনি বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন, ইবাদত হলো প্রত্যেক কথা এবং কাজ, মনে রাখবেন, প্রত্যেক কথা এবং কাজ, সেটা প্রকাশ্য হোক বা গোপন হোক, যেটি আল্লাহর জন্য করা হয় সেটি হলো ইবাদত। আমরা এখানে বসেছি ইবাদত না ইবাদতের বাইরে? ইবাদত। বসেছি কার জন্য? আল্লাহর জন্য। এজন্য সবসময় বলি নিয়ত সহি করেন, নিয়ত সহি করেন। এই বসা যদি আপনার আল্লাহর জন্য হয়, এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবেনই দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা কোন সৎকর্মশীলদের সৎকর্ম তিনি বিফলে দেন না। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর জন্য বসতে পারি, এর প্রতিদান দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো ইনশাআল্লাহ। তাহলে ইবাদত হলো প্রত্যেক কথা ও কাজ, যেটি প্রকাশ্য হোক বা গোপন হোক। গোপন ইবাদত কেমন হয়? অন্তর দিয়ে আল্লাহকে ভয় করা। এটি কার কাজ? অন্তরের কাজ। অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে তাওয়াক্কুল করা, ভরসা করা অন্তরের কাজ। অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে এমন ভাবে স্মরণ করা আপনার অন্তর কেঁপে উঠবে। কিসের কাজ? অন্তরের কাজ। এগুলো ইবাদত। এগুলো কি বললাম? ইবাদত। তাহলে ইবাদত হলো যে তাওহীদ হলো আল্লাহ তাআলাকে যাবতীয় ইবাদত একমাত্র কার জন্য করা? আল্লাহর জন্য করা, এটা তাওহীদ। আমরা শেষ আলোচনা করব ইনশাআল্লাহ এই সুরেশ্বরী পীর, তাদের নিকট তাওহীদ কি, এবং প্রত্যেকদিন একটা পীর নিয়ে কথা বলবো। এবং আপনারা মনে করছেন হয়তো আমি বাসা থেকে আসছি আর এখন শুরু করে দিয়েছি, এটা তো এই বই তো পড়েছি আগে, ওখানে পড়েছি, বাকি এখনো পড়াশোনা করে আমি নোট করে আসি, যাতে করে কোনো কথা যেন আমার মিথ্যা না হয়, কোনো কথা যেন দলিল ছাড়া না হয়। কারণ এখানকার একটা কথা সেটি পরকাল আমাকে জবাবদিহি করতে হবে। এজন্য এই বই সম্পর্কে হোক বা আরো যারা আছে আমাদের পীর সাহেবরা আছে তাদের সম্পর্কেও তাদের বই থেকে পড়া কথা ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। এরপর সাহেব বলেছেন ওহু দীনুর রাসূলিল্লাযী আরসালাহুমুল্লাহু বিইবাদি, এটাই হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন, তাওহীদ, যে তাওহীদ দিয়ে আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আমরা তাওহীদের গুরুত্ব কখন বুঝি? যখন মসজিদে নববীতে যাই, যে প্রত্যেক পিলারের পিছনে পিছনে তাওহীদের দার্স হচ্ছে, কি সুন্দর লাগে, তাওহীদে আসল। আর এখানে আসলে আমরা বুঝি যে আমাদের মূল হচ্ছে জোরে আমিন বলা, আর আস্তামিন যে বলে তাকে থাবড়ানো না। এটি ফিকহি বিষয়, সেখানে অবশ্যই বিশুদ্ধ হাদিস আমরা মানবেন, কিন্তু তার বহু গুণ আগে আপনার আকীদা ঈমানকে ঠিক করা, বহু আগে আপনার আকীদা ঈমানকে ঠিক করা। এজন্য তাওহীদের গুরুত্ব যদি আপনি বোঝা যান ইনশাআল্লাহ পরকাল আপনার জন্য নাজাত রয়েছে। আর তাওহীদের গুরুত্ব যদি না বোঝেন, অন্য সব গুরুত্ব যুগবা করে বেশক করলেও কাজ হবে না, যে তাওহীদ আপনার ঠিক না থাকে। যে তাওহীদ দিয়ে
আল্লাহ তাআলা যুগে যুগে সকল নবী এবং রাসূলকে কি করেছেন? পাঠিয়েছেন। নবী রাসূলদের অন্যান্য শরীয়ত, সালাত, সিয়াম, তারপর যাকাত, দান খয়রাত, পর্দা, আরো যে বিষয়গুলো ছিল এগুলো কম বেশি ছিল। তাওহীদের কোন নবীর কোনো কম বেশি ছিল না। তাওহীদের আহ্বান সব নবী রাসূলের একই রকম ছিল। বুঝতে পেরেছেন কিনা? যেটা আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত। আমি প্রতিটি রাসূলের কাছে এই মর্মে আদেশ করেছি যে তোমরা মানুষকে দাওয়াত দিবে যে একমাত্র ইবাদত করবে আল্লাহ, এবং যাবতীয় তাগুত তোমরা কি করবে? বর্জন করবে। তাগুত মানে কি বলেন তো? সুন্দর উত্তর দিয়েছেন। আমরা যতগুলো আলোচনা শুনি তার বেশিরভাগ তাগুত মানে কি? সরকার তাগুত। এই আলোচনা দিয়ে আমাদের যে মনে হয় দুনিয়াতে আর কোনো তাগুত নেই, যত তাগুত হচ্ছে যে দেশ চালায় সেই তাগুত, তার বিরুদ্ধে নামলে আমরা বড় জিহাদ করলাম, এরকম একটা বুঝানো হয়। তো তাগুত দ্বারা 4টি অর্থ নেওয়া হয়। তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সঠিক অর্থ আমাদের ভাই যেটি বললেন, আল্লাহ বাদ দিয়ে যারই ইবাদত করা হয় সেই কি? সেটাই তাগুত। সেটা হতে পারে মূর্তি, সেটা হতে পারে মাজার, সেটা হতে পারে কোনো শাসক, সেটা হতে পারে কোনো আলেম। এগুলো সব তাগুতের অন্তর্ভুক্ত যদি আল্লাহ বাদ দিয়ে যারই ইবাদত করা হয়। এটা হলো সবচেয়ে সুন্দর এবং সঠিক সংজ্ঞা। তো প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন এই আদেশ দিয়ে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং যাবতীয় তাগুত কি করবে? বর্জন করবে। আউয়ালুহুম নূহ আলাইহিস সালাম, নবী এবং রাসূলদের প্রথম হচ্ছে নূহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের মধ্যে পাঠিয়েছিলেন। এখানে মনে রাখবেন যে আমাদের দেশে বলা হয় হিন্দু ধর্ম, কি ধর্ম? কি বলে? সনাতন। সনাতন ধর্ম মানে সবচেয়ে প্রাচীন ধর্ম নাকি হিন্দু ধর্ম, এটা আমাদের শেখানো হয়। আমাদের আবার কিছু মুসলমান আছে, এরা ওদের ওখানে গিয়ে বলে যে সনাতনী ধর্ম, মানে বোঝানো হয়েছে প্রাচীন ধর্ম। বলেন তো সবচেয়ে প্রাচীন ধর্মের নাম কি? তাহলে এই কথা আপনি কেন বলেন প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম না? বুঝবেন। তো মনে রাখবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 করুন 10 বছর মানে 1000 বছর, এর মধ্যে কোনোদিন মানুষেরা শিরকে লিপ্ত হয় নাই। আবার বলছি, কাবিল তার ভাই হাবিলকে কি করেছিল? শিরিক করেছিল? শিরিক করে নাই। হত্যা করেছিল, অপরাধ করেছিল। কিন্তু এই 1000 বছরের মধ্যে কোনো শিরিক হয় নাই, দুনিয়াতে কোনো শিরিক হয় নাই। সর্বপ্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, তারপরেও সৎ মানুষদেরকে নিয়ে। তাহলে সনাতনী ধর্ম, প্রাচীন ধর্ম যদি বলতে হয় কোনটাকে বলতে হবে? ইসলামকে। কিন্তু ওরা ওই কথা দিয়ে বোঝায় যে ইসলাম অনেক পরে আসছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম আসছে, তার আগে আমাদের হিন্দু ধর্ম ছিল। নাউযুবিল্লাহ। সবচেয়ে প্রাচীন ধর্ম কি ধর্ম? ইসলাম ধর্ম, যেটি দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের যুগে আপনারা শুনেছেন যে 5 জন সৎ ব্যক্তি ছিল, যে 5 জন সৎ ব্যক্তি খুব আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ইবাদত করতে। এরা যখন মারা গেল তখন শয়তান আসলো। শয়তান জুব্বা পরে, শ্যামা হতে ছিল না সময়, পাগড়ি মাথায় দিয়ে আসছে। আসার পরে তার লোকদেরকে বলছে যে তোমরা তো অনেক বোকা, এই যে 5 জন মানুষ ছিল এরা কত ভালো ছিল, তো তাদের মূর্তি বানাও, বানিয়ে তাদের দেখবা আর ইবাদত করবে আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ইবাদত করবে কার? ভালোই তো বলছে। তো লোকজন, হ্যাঁ লোকজন বলছে ভালো তো কথা, তো খুব ভালো মানুষ, তো বুজুর্গ মানুষ। তো 5 জনের ছবি বানায় রেখেছে, ছবি বানায় মূর্তি, ইবাদত করে আল্লাহ আর ওদের দিকে তাকায় যে এরা কত ভালো ছিল। এইভাবে চলছে অনেক দিন। চলার পরে শয়তান আবার আসছে, এই লোকজন ধ্বংস হয়ে গিয়েছে, নতুন জাতি আসছে। শয়তান এসে বলছে তোমরা আসলেই ভালো না, তোমাদের বাপ দাদারা এদেরকে ইবাদত করতো, সেজদা করতো, এদের মাধ্যমে আল্লাহকে ডাকতো। তখন এইভাবে দুনিয়াতে শিরকের সূচনা হলো। দুনিয়াতে, মক্কাতে কেমনে সূচনা হয়েছে সেটা পরে বলবো আমরা। দুনিয়াতে শিরকটা এসেছে এইভাবে সৎ ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করার মাধ্যমে। এখন দেখবেন আমাদের এই যে এখন তো মাহফিলের সিজন, দেখবেন লিখবে যে পীরে কামেল, বুজুর্গ, এই সেই লিখতে লিখতে নাম হয় এতটুকু, টাইটেলের অভাব নেই। তার মধ্যে একটা লেখে পীরে কামেল।
আচ্ছা, কোন মানুষকে কি কামেল মানুষ বলা যাবে? কামালত, পূর্ণতা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা আমাদের এখানেও পড়ানো হয় সর্বশেষ ক্লাসে আকীদায়, প্রতিটি জিনিস কারো না কারো মুখাপেক্ষী, শুধুমাত্র কে ছাড়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কামেল বলতে কোনো মানুষ নেই, কিন্তু দেখবেন যে বেশিরভাগ লেখা হয় পীরে কামেল। পীরে কামেল আওলাদের রাসূল, অনেক মানে টাইটেল অভাব নেই। এই দুনিয়াতে শিরক এসেছে এই সমস্ত বুজুর্গ যারা ভালো মানুষ তাদের নিয়ে বাড়াবাড়ি করার মাধ্যমে। মনে রাখবেন, আজকে ওই যে আমাদের যমুনা ব্রিজের আগে পিছে একজনের মূর্তি দিয়ে রাখছিল, দেশ স্বাধীন যিনি করেছেন তার নেতৃত্ব হয়েছিল, জানি না আমরা, তো সেটা ভেঙে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক মাজার ভাঙ্গা হচ্ছে, আরো আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি ভাবে এগুলোর সাথে সাথে ভাঙ্গা দরকার ছিল রাজু ভাস্কর্য, নাম শোনেন না আপনারা? কোথায় এটি? ঢাকা ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। এর সাথে এটি ভাঙ্গা দরকার ছিল ক্যান্টনমেন্টে যেটি আছে শিক্ষা অনির্বাণ। আমি এই বক্তব্য একদিন দিয়েছিলাম ভাষণ থেকে, তো যেহেতু লাইভ চলছে এখন আর্মি পার্সন ডেটা তিনি বলছেন যে আপনি কথা ঠিক বললেন। কেন বলছে? আমাদের যে ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম তিনি কি কম বোঝেন? কেন কি তিনি তো ওখানে যায়, শিখা অনির্বাণ, যে শিখা আগুন কোনো সময় নিভানো হয় না, গ্যাসের আগুন জ্বলতেই থাকে, এবং সেখানে গিয়ে বিভিন্ন উপলক্ষ করে পুষ্প স্তবক অর্পণ করে, জানেন কিনা? তো মুশরিকদের কাজ, আমি সম্মান করছেন আগুনকে, পুরো মুশরিকদের কাজ। এগুলো বন্ধ করা দরকার ছিল, আরো বন্ধ করা দরকার ছিল। যখন যাবেন আপনি ওই যে কি নাম হাসপাতাল আছে না, হাসপাতাল যাওয়ার সময় যে কি হাসপাতাল, কুলপিটোলা হাসপাতাল যাবেন, ফ্লাইওভার দেখবেন বাম দিকে, মানে ক্যান্টনমেন্ট এলাকা, ওখানে লেখা আছে আমরা তোমাদের বলবো না। ভালো কথা না বলি, সেখানে 7 জনের কি দেওয়া আছে, মাথাগুলো দেওয়া আছে স্বর্ণের কালার করে। এগুলো ভাঙা দরকার ছিল। এগুলোর মাধ্যমে এখন হচ্ছে মনে হচ্ছে আপনাদের যে ভালোই তো, সমস্যা এইভাবেই থাকবে। 100 বছর পরে, 12 পরে হতে পারে, আগেও হতে পারে, কিছু মানুষ আসবে, এদের ধুয়ে পানি খাবে, এদের গলায় ফুল দিবে, এদেরকে সেজদা করবে। যেইভাবে এখন মনে করা হচ্ছে মসজিদের চেয়েও মিনার পবিত্র, এখন মনে করা হচ্ছে মসজিদে স্যান্ডেল নিয়ে যাওয়া যায়, শহীদ মিনারে স্যান্ডেল নিয়ে যাওয়া যায় না। এখন মনে করা হচ্ছে কিছুদিন পর মনে করা হবে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা শহীদ মিনার হবে। এইভাবেই দুনিয়াতে যুগে যুগে আপনার শিরিক চলে এসেছে। কথা বলা অনেক কঠিন, দাস খুতবা দেওয়া সহজ, দাস অনেক কঠিন, আপনাকে ভেঙে দিতে হয়। তো আপনি যদি মুসলিম হন, আপনার সাথে কোনো ধরনের সম্পর্ক থাকবে না এই মূর্তিগুলোর সাথে, আপনার সাথে কোনো ধরনের বিন্দু মাত্র সম্পর্ক থাকবে না এই মিনারগুলোর সাথে। এবং আপনাকে যদি মুসলিম হন, ঈমান নিয়ে তাওহীদ নিয়ে কবর যেতে চান, অন্তর থেকে এগুলোকে একদম মনে প্রাণে ঘৃণা করতে হবে, এগুলোর সাথে সম্পর্ক সেট করতে হবে, না হলে আপনি লা ইলাহা এর দাবি বাস্তবায়ন করতে পারেননি। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ইসলামের রকম কয়টি? 5টি। ঈমানের কয়টি? আর লা ইলাহা কয়টি? ভুলে গেছেন? 2টি না? লা ইলাহা একটা কি? ইল্লাল্লাহ। যাবতীয় বাতিলকে আগে অস্বীকার করতে হবে। মাজার বাতিল, মূর্তি বাতিল, ভাস্কর্য বাতিল, ছবি বাতিল, শহীদ মিনার বাতিল, আরো যেগুলো আছে সাভারে কি জানলাম স্মৃতিসৌধ বাতিল। এগুলো আমার মাথায় এটাই ঢোকে না যে মানে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ কে বলেন তো, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুশ শুহাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তার নামে কোন মিনার আছে সৌদি আরবে? আপনি একটা করেন এখানে যে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ আমির হামজা, মিনার আমির হামজা, দেখেন যে শহীদ মিনার আমির হামজা। ইসলাম কি আপনাকে অনুমতি দিয়েছে? বদরের যুদ্ধে মারা গিয়েছে যে সমস্ত সাহাবী এবং যারা জীবিত পরেও মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে বদরবাসী যা ইচ্ছা করো, আমি আল্লাহ তোমাদের সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছি। তাদের নামে কোনো মিনার আছে? উহুদে গিয়েছেন আপনারা? আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। উহুদে 70 জন সাহাবী মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, কারণ আমি কোনো ভাস্কর্য নেই, কোনো মিনার নেই। এত মিনার বাংলাদেশে করতে গেছে। এখন আবার কি করেছে? সেদিন সালাত পড়লাম কোন যে মহাখালী,
মহাখালী একটা মসজিদ দেখলাম, মানে একজনই করেছে মসজিদের সাথে হলো স্কুল, বাণিজ্যিক এলাকা, আপনার ডিবিসি নিউজ চ্যানেল, তার পাশেই মসজিদ, সাথেই মসজিদ, এবং মসজিদের ফিল্ডের মধ্যে হচ্ছে স্কুল, হাই স্কুল, এবং মসজিদের পিলারের একদম সাথে হলো শহীদ মিনার। কি শেখাচ্ছে ওই মসজিদে? শেখাচ্ছে কি? ওই খতিবের কাজ কি? যাবে নামাজ পড়বেন আর পরে যে শহীদ মিনারকে সম্মান জানাবেন, ওই খতিবের তো প্রথম কাজ এটি ছিল, যেখান থেকে স্কুল সরাতে হবে। স্কুল থাকতে পারে কিন্তু শহীদ মিনার রাখা যাবে না। আমাদের এখন দায়িত্ব হয়ে গেছে যে আকীদাও চলবে, শিরকও চলবে, সুন্নি চলবে, হিন্দু চলবে, সব নিয়ে আমরা মুসলমান, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। নাউজুবিল্লাহ। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূর্ণ করতে পারেন নাই। অন্তরের অন্তঃস্থল থেকে এই জিনিসগুলোকে চরমভাবে ঘৃণা করতে হবে, একদম। যেগুলোই মানুষকে যুগে যুগে মুশরিক বানাচ্ছে, যেভাবে মাজার বানাচ্ছে। এখন দেখবেন আপনি যদি কোনোদিন ভুলে ওই যে কি যেন বলে, আমি কি তোমায় ভুলতে পারি, কি একটা বলে না, হ্যাঁ, ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি বা 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই দিবসগুলোতে যদি কোনোদিন স্যান্ডেল নিয়ে আপনি ওঠেন, জুতো নিয়ে ওঠেন, দেখবেন আপনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে। যে কি বেকুবের বেকুব, শহীদ মিনারকে পছন্দ করে না। অবশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ আছে যদি পবিত্র থাকে। মসজিদে নিয়ে আসা যায়, মিনারে নিয়ে আসা যায় না। কিছুটা বাড়াবাড়ি হয়েছে। 50 বছর পর দেখবেন, এবং এটা সে চালু করে পরিকল্পনা ছিল নাকি, স্কুল যেভাবে শহীদ মিনার রয়েছে প্রত্যেক মাদ্রাসায় করতে হবে, জানেন কিনা? এই নিয়ম চালু হয়ে যেত। এইভাবে সেটা ঢুকেছে। আপনার পরিবারকে, রাষ্ট্র ঠিক করে এখন অনেক কঠিন, আপনার পরিবারকে, আপনার সমাজকে বোঝাতে হবে শহীদ মিনারের সাথে, মাজারের সাথে, মূর্তির সাথে, ভাস্করের সাথে যদি মুসলিম হন সম্পর্ক থাকবে না, আর যদি মুসলিম না হন সেটা ভিন্ন কথা। এইভাবেই দুনিয়াতে আপনার শিরক এসেছিল। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল্লাযী কাসারা সুওয়ারা হাউলাইস সালিহিন, তিনি নিজ হাতে তিনি এই সমস্ত মূর্তিকে কাবা ঘরের মধ্যে তিনি ভেঙেছেন এবং বলেছেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আমরা মোটামুটি 3 লাইন আজকে পড়েছি, বই বেশি বড় না, আশা করি ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে যেগুলো শিখেছি আবারও বলছি, দুনিয়াতে শিরক শুরু হয়েছে কিভাবে? এই পীরে কামেল লেখার মাধ্যমে। এটা হলো অতিরঞ্জিত গুরু করা, মানে মানুষকে নিয়ে গেছে একবারে নবী পর্যায়ে। তারপরে অতিরঞ্জিত করার মাধ্যমে যে যতটুকু হকদার তাকে ততটুকু দিবে, একদম সম্মান করতে করতে পায়ে সেজদা করার দরকার নাই। আর বলেছে তাওহীদ আমাদের নিকট 3 প্রকার, সুফিদের নিকট 3 প্রকার, মুতাজিলার নিকট তাওহীদ কি, ঈমানের রকম কয়টি, ইসলামের রকম কয়টি, কালেমার রকম কয়টি, আমাদের সাথে অন্যদের মৌলিক দ্বন্দ্ব বা পার্থক্য কোনটি, এটা বলেছি। এবং আমরা প্রতিদিন একটা পিন নিয়ে আলোচনা করবো। আমি 5-6 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি আধা ঘন্টা করে দার্স বেশি না ইনশাআল্লাহ। আজকে হলো বাবা সুরেশ্বরী। ওদের তো বাবার অভাব নেই, ওদের বাবা আমাদের বাবা না। সুরেশ্বরী এটি হলো ফরিদপুর এলাকার, শরীয়তপুর একটা আছে না, শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া থানার একটা গ্রামের নাম সুরেশ্বর। সেখান থেকে নিসবত করে সৈয়দ আহমদ আলী ওরফে শাহ সুফি, তার বাড়ি ছিল ওখানে, সুরেশ্বরী বলা হয়। দেখবেন এদের বই আছে, এবং এদের নেটে সার্চে দেখবেন এরকম মোটা একটা পীর এরকম বসে আছে, আশেপাশে দেখবেন অনেক উল্টাপাল্টা। তাদের যে সমস্ত ভ্রান্ত আকীদা, তার মধ্যে প্রথম হচ্ছে ইসলামে নাচ গান ড্যান্স করা সম্পূর্ণভাবে শতভাগ জায়েজ। যদি কেউ মনে করে নাচ গানের মাধ্যমে আমার ইশক হয়, আল্লাহর প্রতি মনোযোগ বাড়ে, নাচ গান ইচ্ছে মতো করতে পারবে, যারা বাধা দেবে তারা কাফের। কারণ তাদের কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গান না শুনে তিনি ঘুমান নাই। নাউজুবিল্লাহ, দরকার ছিল না, নাউজুবিল্লাহ। প্রথম আকীদা, এগুলো গান বাজনা হারাম, এগুলো আপনারা জানেন, এগুলোর অপেক্ষা রাখেন। আল্লাহ রাসূল বলেছে যে এই উম্মতের মধ্যে 3 ধরনের শাস্তি হবে 3টি পাপের কারণে। তার মধ্যে একটি হচ্ছে ইদা শারাবুল খুমুর, যখন মদ পান করবে, ওয়াত্তাখাযুল কায়নাত, গায়িকা নিয়ে এসে অনুষ্ঠান করবে, ওয়া যারাবু বিল মাআজিফ, ঢাক ঢোল পিটাবে,
তখন আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে 3 ধরনের শাস্তি দিবেন। সাহাবী ইমরান বিন হোসেন থেকে বর্ণিত হাদিস। তাদের নিকট প্রথম আকীদা এটি। দ্বিতীয় হচ্ছে তাদের নিকট জায়েজ কোন মুরব্বিকে, কোন পীরকে, কোন বুজুর্গকে সেজদা করা জায়েজ। দলিল ওই যে ফেরেশতারা সেজদা করেছিল কাকে? আদম আলাইহিস সালামকে, মহা দলিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিল কারা? তার বাবা মা, ভাইয়েরা। দলিল যে সেজদা করা জায়েজ। ইসলামী আলোচনা করতে লম্বা হয়ে যাবে। ইসলামী শরীয়তগুলো 2 ধরনের। এক ধরনের হচ্ছে আগের কিছু বিধান রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বাতিল করে দিয়েছে। আগের জামানায় শুকুরের গোশত খাওয়া জায়েজ ছিল, জানেন তো? খ্রিস্টানরা এখনো খায়। শুকুর খাওয়া জায়েজ ছিল। আমাদের ইসলামে জায়েজ আছে? জায়েজ নেই। আগের কোন কোন নবীর উম্মতে আপন ভাই বলে বিয়ে হইতো, আমাদের জায়েজ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে সেজদার যে বিষয়, সেজদার বিষয় আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। এবং সাহাবী মুআজ বিন জাবাল থেকে বর্ণিত, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলেন। কে? সাহাবী মুআজ বিন জাবাল। আল্লাহ রাসূল তাকে থামাই দিলেন, বলেন মা হাদা ইয়া মুআজ, কি কাজটা করলা? তখন তিনি বললেন, আল্লাহ রাসূল আতাইতু শাম ফাআফাইতুহু, আমি সিরিয়াতে গিয়েছিলাম, দেখেছি সিরিয়ার মানুষেরা তাদের রাজা বাদশাদের সেজদা করে। ওয়া আনতা আহাক্কু বিহি মিনহুম, আপনি তো তাদের যে সেজদা করার হকদার বেশি। আল্লাহ রাসূল বলেন লা তাফআলু, এগুলো কাজ কখনো করবা না। ওয়ালা কুনতু আমরুন আহাদান আন ইয়াসজুদা লিগায়রিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে মেয়েদের স্ত্রীদেরকে বলতাম কাকে সেজদা করো, স্বামীকে, কিন্তু এই অনুমতি আমি দেই নাই। তাহলে ইসলামী শরীয়তে সেজদা করা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, আর তারা বলেন না, সম্মানজনক সেজদা করা যাবে। এবং এই যে আমাদের একজনকে দেখলাম নাচ গান সবই করে, তাহেরি, সেও দেখি সেজদা নিচ্ছে। মনে রাখবেন যে বেদাতীদের নাম ধরে সতর্ক করে দেওয়াটা এটা আলেমদের ওয়াজিব। আলেমদের ওয়াজিব বেদাতীদের নাম ধরে ধরে সতর্ক করে দেওয়া, তিনি শেখ সালেহ ফাওজান বলেছেন। তৃতীয় তাদের আকীদা হলো যিনি কামেল, পীরে কামেল, তার ইবাদতের কোনো দরকার নাই। কত সুন্দর না? ইবাদত করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত নামাজ পড়তে হয়েছে, প্রত্যেক নবী রাসূলকে ইবাদত করতে হয়েছে। এবং নবী রাসূলরা যে এত আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। যার উবুদিয়া, যার দাসত্ব যত বেশি, সেই নবী আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়েছে ইবাদত করার মাধ্যমে। আরে বলছে না, ইবাদত করার কোনো প্রয়োজন নেই। যখন পীরে কামেল হবে, যখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে না, ইল্লাল্লাহ বলতে হবে না, শুধু হুহু করবেন, পড়ে ইবাদত, জান্নাতুল ফেরদৌসে যাবে, তার ইবাদত করার কোনো দরকার নেই। সুরেশ্বরী, বাবা সুরেশ্বরীর কথা বলছে। 5 নাম্বার তাদের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা হয়েছে এবং হবে সবকিছু তিনি জানেন। এদেরকে আপনি মুসলমান কোন হিসেবে বলেন? এর একটাও যদি মানে, নাচ গান বাদ দিয়ে একটাও যদি জায়েজ, সবগুলোই একটাও যদি জায়েজ মনে করে, তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই। এই জন্য তাদেরকে বলি, তোমরা অন্য পরিচয় দাও, যে আমরা সুফি, মুসলিম পরিচয় তোমরা দিও। এগুলো একটা মানলে মুসলিম থাকার কোনো সুযোগ নেই। সর্বশেষ অনেক আকীদা আছে, 5টা বলছি। তাদের আকীদা হলো যে আহাদ এবং আহমদ এর মাঝে পার্থক্য শুধু মিম। এই মিমকে আনা হয়েছে শুধুমাত্র দুইজনকে আলাদা আলাদা করে নাচ গান করার জন্য। মূলত আহাদ এবং আহমদ, আল্লাহ এবং নবীর মাঝে মূলত কোনো পার্থক্য নেই। যেই আল্লাহ সেই নবী, যিনি নবী তিনি আল্লাহ, নাউযুবিল্লাহ। এই আকীদা অর্থাৎ হুলুল এবং ইত্তিহাদ, যা আল্লাহ এই কিছুটা হানফিদের মধ্যে আছে, হানাফিদের মধ্যে আছে। যারা আকীদা পোষণ করে আল্লাহ তাআলা সর্বত্র, কি সব হানাফি না, বিরাজমান, আল্লাহ সবার কলবের মধ্যে ঢুকে আছে। এই আকীদা সুরেশ্বরী পীরের আকীদা, যে মানুষকে সেজদা করা, আল্লাহকে সেজদা করা। কারণ আল্লাহ কোথায় আছে? মানুষের মধ্যেই আছে। গরুকে সেজদা করা, আল্লাহকে সেজদা করা, আল্লাহ তার মধ্যেই আছে। পিলারকে সেজদা করা, আল্লাহকে সেজদা করা, কারণ আল্লাহ তাআলা সর্বত্র জায়গায় আছে, বিরাজমান। এক জায়গায় সেজদা করলে হয়, কোনো সমস্যা নেই, নাউযুবিল্লাহ। এই সুরেশ্বরী যে ফরিদপুরে বললাম, শরীয়তপুর,
শরীয়তপুরের সুরেশ্বর গ্রামের পীর, তারও অনেক লাখ অনুসারী রয়েছে, তার আকীদা অনেক ভ্রান্ত আকীদা রয়েছে, 5টি আকীদা আমরা বললাম। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাবতীয় ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং বিশুদ্ধ আকীদা নিয়ে, যেই আকীদা নিয়ে কবরে গেলে আল্লাহ আমাদের প্রতি খুশি হন, নারাজ হন না, রাজি হয়ে যান, এমন বিশুদ্ধ আকীদা ঈমান নিয়ে আল্লাহ তাআলা আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি সবার জন্য দোয়া করছি। আজকে 3 লাইন পড়ছি, আস্তে আস্তে আমরা এগোবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যারা এখানে বসেছি, আল্লাহ আমাদের সকলেরই মনের আশা কবুল ও মঞ্জুর করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, সেই নবীকে দেখার তৌফিক দান করুন, এবং সেই নবীর কপালে আমাদের চুম্বন দেওয়ার তৌফিক দান করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আল্লাহ আমাদের কপালে আপনি নসিব করুন, এবং আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার এবং সেখানে দীর্ঘদিন থাকার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, এই বসাকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন। আর ওসিলায় আল্লাহ আপনি আমাদের দুনিয়াতে রিজিক বাড়িয়ে দিন, আমাদের পরিবারের শান্তি দান করুন, এবং পরকালে রব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আমি সকল ভাই আমাদের ধন্যবাদ জানাচ্ছি, মাশাআল্লাহ অনেকেই বসেছেন, এবং আমি তো কল্পনার বাইরে যে এত মানুষ আসবে এখানে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকেই দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের সময় আমি চাচ্ছি যে আধা ঘন্টা করে নেবো আমরা, 9টা 40 শেষ করতে হবে সর্বোচ্চ, কারণ সবারই কাজ আছে। আমি বিরক্ত হয়ে যাবো আবার। শুধু প্রশ্ন ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে করতে পারবেন। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে কন্টিনিউ করার জন্য ইনশাআল্লাহ, যদিও অনেক কঠিন, তারপর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ আপনাদের আগ্রহ আছে। সবার কাছে খাতা আছে, যাদের প্রশ্ন লিখতে পারে, আজকে না দিলেই ভালো হবে, টাইম পার হয়ে গেছে, সামনে থেকে দিব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, মানুষ জীবিত থাকতে সম্পদ বন্টনের পদ্ধতি কি? মানুষ জীবিত থাকতে সম্পদ বন্টনের কোনো পদ্ধতি নেই। সম্পদের মালিক হবে কখন? যখন সম্পদের যিনি মালিক তিনি মারা যাবেন, তারপরে তার ওয়ারিসরা সম্পদের মালিক হবেন। জীবিত থাকতে সম্পদ বন্টন ইসলাম এটি সমর্থন করে না। শুধুমাত্র একটা অবস্থায় আলেমরা জায়েজ বলেছেন, যদি কোনো পিতা নিশ্চিত জানেন যে আমি মারা গেলে আমার মেয়েদেরকে বঞ্চিত করবে, অথবা মেয়েদের এমন পাওয়া ছেলেকে বঞ্চিত করবে, অথবা বড় ভাই ছোট ভাইকে বঞ্চিত করবে, নিশ্চিত জানেন, সেক্ষেত্রে তিনি উকিল নোটিশ যেটা সেটার মাধ্যমে বলে যেতে পারেন যে বন্টন এইভাবে হবে যদি আমি আগে মারা যাই। হতে পারে বাবা জীবিত থাকবেন, সন্তান কি হবে, মারা যেতে পারে। একটা অবস্থায় আলেমরা জায়েজ বলেছেন, যদি জুলুমের আশঙ্কা পিতা করেন তাহলে তিনি অগ্রিম বলে যেতে পারেন এই শর্ত দিয়ে, যদি আমি আগে মারা যাই। এছাড়া কোনো অবস্থায় জীবিত থাকা অবস্থায় সম্পদ বন্টন করা ইসলাম অনুমোদন দেয় না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে শেষ করছি আমরা, মনে হয় বই বন্টন করবো। তার আগে একটু আমি বলছি, আপনাদের অনেক ভাই এসেছেন মাশাআল্লাহ, তো যারা একটু কাইন্ডলি অনুগ্রহপূর্বক নিয়মিত বসবেন। নিয়মিত বলতে প্রতি সপ্তাহে একটু কঠিন হয়তো হতে পারে, বেশিরভাগ সময় যারা আসবেন অনুগ্রহপূর্বক বইটি তারা নেবেন। যেই ভাই দিয়েছেন তার জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা তার রিজিকে সম্পদে হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমাদের আরেক ভাই চার ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা তারও রিজিকে হায়াতে বরকত দান করুন, মনের আশা পূর্ণ করুন। আমরা এখানে যারা বসেছি, আমাদের ভাইরা যারা আছেন, কারো কোনো দুনিয়ার স্বার্থ নেই, শুধুমাত্র আল্লাহর জন্য এসেছি। আল্লাহ এই মুখগুলোকে জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সভাপতি সাহেব প্রশ্ন দিয়েছিলেন যে আমাদের হাদিয়া রয়েছে, তো এটার জন্য